কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিছে, আমাকে এনে দেন। পরিচিত লোকের নেই। আমার বাবা ওর সাথে কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিছে, আমাকে এনে দেন, আমাকে এনে দেন। আপনারা আমার ছবি উঠাচ্ছেন কেন? ও আগামী সপ্তাহে আগামী রবিবারে আমার সাথে কথা হয়েছে বা 2টার সময়। আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে, পায় নাই, কাইলেও পায় নাই। বা আজ 8টা পর্যন্ত যত বন্ধু বান্ধব, আমার ভাই পুলিশি চাকরি করে সেটাই কথা কইছে, বাড়ির কথা কইছে, মামা মামি সবার শ্বশুর শ্বশুর সবার সাথে কথা কইছে। বউ ফির ভিডিও কলে মোবাইলের দিচ্ছে, ছবি দিছে চশমা দিয়ে কথা কইছে। মোর বাপ রে, 2টা মেয়ে বা 2টা মেয়ে, একটা সেমনত পরে আর একটা কেবল যে ওয়ানত পড়বে নিছে। কালকে আমার সাথে 5:30টায় কথা হয়েছিল, লাস্ট কথা হয়নি। বিদেশের মধ্যে সে সুদানের মধ্যে যে গতকাল সন্ত্রাসীদের হামলায় সে মৃত্যুবরণ করতে পারে। মিনুল ইসলাম, সেনাবাহিনী। হঠাৎ আমি রাত 11টার পরে শুনতে পারলাম যে উনি গুলিতে নিহত হয়েছে। 11টার সময় রাত্রে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। রাত 10, 10:30 বাজে বাড়ির থেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমার মারা গেছে গুলি খেয়ে। ওই রকম ছেলে জীবনে কেউ পাবে না। 7 নভেম্বর সুদানে গেছিল, ওনার মিশন ছিল শান্তিরক্ষা মিশন। তো উনি, আমরা তো পাঠাইছি, ওনাকে গেছে। তো পরবর্তীতে এখন 13 নভেম্বর ছিল, আনুমানিক বলা হচ্ছে যে বিকাল 3টা থেকে 4:30 বা 5টার মধ্যে ওখানে সন্ত্রাসীরা হামলা করছিল। তো এবং হামলাটা করেছিল ডিএলও ওদের ক্যাম্পেই। বাংলাদেশের সেনা সদস্যের মধ্যে 6 জন মারা গিয়েছে, হ্যাঁ, এবং বাকি 8 জনের মতো অসুস্থ, গুরুতর অসুস্থ। আমরা পাইছি যে খবর পাইছি যে আপনারা আজকে আসছেন, এই খবর আমরা পাইছি।